আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ১০৫ নম্বর হাদিস। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত তোমাদের প্রত্যেকের জন্য তার জুতার ফিতার চেয়েও নিকটে, আর দোজখও অনুরূপ। বুখারী ৬৪৮৮, আহমদ ৩৫৮। ১০৬ নম্বর হাদিস। হযরত আবু ফিরাস রাবিআ ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবক এবং আসহাবে সুফারও একজন সদস্য ছিলেন। তিনি বলেন, আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রজনী যাপন করতাম এবং তাকে অজুর পানি ও অন্যান্য প্রয়োজনীয় বস্তু এনে দিতাম। একবার তিনি আমাকে বলেন, আমার কাছে চাও। আমি বললাম, আমি জান্নাতে আপনার সঙ্গী হিসাবে থাকতে চাই। সুবহানাল্লাহ। তিনি বলেন, এটা ব্যতীত অপর কিছু? আমি বললাম, এইটাই চাই। আমি বললাম, এটাই চাই। তিনি বললেন, তবে তুমি তোমার নিজের জন্য বেশি বেশি সেজদা দ্বারা আমাকে সাহায্য করো। আল্লাহু আকবার। মুসলিম ৪৮৯, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, আহমদ হাদিস গ্রন্থে এই হাদিসটি এসেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমরা আজকেও ২টি হাদিস পড়লাম। ১০৫ নম্বর হাদিসে যে বিষয়টি এসেছে সেটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা কথা বলে যাচ্ছেন, সেটা হচ্ছে জান্নাত আমাদের প্রত্যেকের পায়ের জুতার ফিতার চেয়েও কাছে, এবং আর দোজখও অনুরূপ, মানে দোজখও একই অবস্থা। তাহলে বিষয়টা কি আমরা বুঝতে পারছি না যে জান্নাত জুতার ফিতা কত কাছে আমাদের পায়ের সাথে লাগানো, তাহলে এই জান্নাত তার চেয়েও যখন কাছে হবে, অর্থাৎ আমি ভালো কাজগুলো করে যখন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদেরকে জান্নাত দান করবেন। এবং শুধু ভালো কাজ দিয়ে হবে না, এখানে আল্লাহর ক্ষমা লাগবে, আল্লাহর খুশি লাগবে। তিনি মাফ করে দিলে আমরা ইনশাআল্লাহ সবাই জান্নাতে যেতে পারবো। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আর দোজখ অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচতেও আমাদের চেষ্টা করতে হবে। দোজখটাও ঠিক জুতার ফিতার কাছে, আমাদের প্রত্যেকের জুতার যে ফিতা তার চেয়েও কাছে দোজখ। অর্থাৎ যখনই কেউ খারাপ কাজ করবে, আল্লাহর দেওয়া বিধান অমান্য করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অমান্য করবে, সেক্ষেত্রে দেখা যাবে যে সেটা কিন্তু অনেক ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই। এটা তো একদম স্পষ্ট সোজা কথা, যে আল্লাহ যে নির্দেশগুলো দিয়েছেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন যে কিভাবে আমরা সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করব। এখন এগুলোর মধ্যে অনেক ব্যাপার আছে। তার মধ্যে আছে ফরজ, যেটা অবশ্যই করতে হবে। ফরজ অবশ্যই করতে হবে, বিষয়টা বুঝে রাখেন। এই ফরজ ইবাদত কখনোই বাদ দেওয়া যাবে না। নামাজ, ৫ ওয়াক্ত নামাজ, ফরজ রোজা, রমজান মাসে যে ফরজ রোজা, যাকাত, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যাদের উপরে, তাদের জন্য যাকাত ফরজ। যাদের উপর হজ ফরজ করা হয়েছে তাদের উপরে হজ ফরজ। তাহলে এই যে ফরজ ইবাদতগুলো আছে, এগুলো অবশ্যই করতে হবে। এরপরে আছে ওয়াজিব, হ্যাঁ, তারপরে নফল, তারপরে সুন্নত, তারপরে নফল। এখন আমাদের সমাজে আমরা এই বিষয়গুলো মানে তালগোল পাকিয়ে ফেলি সবাই। এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ আমরা যখন কারো সাথে গল্প করি কিংবা আমার আত্মীয়-স্বজনকে বুঝাই কিংবা পরিবার-পরিজনকে বুঝাই, আমরা অনেক সময় দেখা যায় নফল ইবাদতের উপর এত বেশি চাপ দিই, যেটা আসলে ফরজের বেলায় হতে হবে। পর্দা করা ফরজ। এই যে সব মিলায়ে ফরজগুলো আমাদেরকে আগে লক্ষ্য রাখতে হবে যে আমি
আমি, আপনি, আমরা যেন সবাই ফরজ ইবাদতগুলো ঠিক মতন করতে পারি আল্লাহর খুশি মতন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে আমরা যেন এই কাজটা করতে পারি। তাহলে আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার মালিক, এবং পাশাপাশি আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তিনি মাফ করে দিলেই আমরা একমাত্র জান্নাতে যেতে পারবো। ঠিক একইভাবে মানুষ ভুল করবে, কিন্তু আল্লাহ তাআলা তার তওবার দরজা খুলে রেখেছেন আমাদের জন্য। যার যতটুকু হায়াত আছে, এই হায়াতের মধ্যে আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করতে হবে, যেন আল্লাহ আমাদেরকে দোজখের সে কঠিন আযাব থেকে আমাদের সবাইকে রক্ষা করেন। এখানে আল্লাহর দয়া, করুণা ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না। এজন্য সবসময় আল্লাহর কাছেই চাইতে হবে। আচ্ছা, 106 নম্বর হাদিস থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারছি, দেখেন, একজন সাহাবী ছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অজু করতেন, তার পানি এনে দিতেন, এবং তিনি আসহাবে সুফার একজন সদস্য ছিলেন। আসহাবে সুফা কারা সেটা আপনারা জানেন অনেকেই। ইনশাআল্লাহ পরবর্তীতে যখন এই বিষয়গুলো আসবে সেটা আরো ব্যাখ্যা বলে দিব। এই সাহাবী হযরত আবু ফিরাস রাবিয়া ইবনে কাব আসলামি রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাতে ছিলেন। তিনি কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পানি আনলেন, অজুর পানি আনলেন, অন্যান্য প্রয়োজনীয় জিনিস এনে দিলেন। কি সৌভাগ্য, চিন্তা করতে পারেন? তো এই সময় একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে, তুমি আমার কাছে কিছু চাও। হুম? তখন তিনি কি বললেন, দেখেন কতটা মানে তাদের চিন্তা ভাবনা কতটা উন্নত ছিল। সুবহানাল্লাহ! আমরা হলে কি বলতাম? আমরা অভাবে আছি। আসহাবে সুফফা মানে কারা জানেন? আমি একটু সংক্ষেপে বলি এক লাইনে। আসহাবে সুফফা, তাদের কিচ্ছু ছিল না। তাদের ধন সম্পত্তি মানে কোনো কিচ্ছু ছিল না। তাদের একেবারে থাকারও জায়গা নাই। শেষ পর্যন্ত তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের একটা জায়গায় থাকতে বলেছিলেন, এবং তারা রাত জেগে ইবাদত করত, কোরআন হিফজ করত, অর্থাৎ ইসলামের কাজ করত। দিনের বেলা তারা ইসলামের কাজ করত। তো এইভাবে তারা আল্লাহর দ্বীনের পথে ফিরে এসেছিলেন। অনেক কঠিন ব্যাপার আসহাবে সুফফা যারা ছিলেন। তো দেখেন তাদের ঈমান এত বেশি ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বললেন, তিনি কি উত্তর দিলেন? আল্লাহ রাসূল বললেন যে, "আমার কাছে চাও।" তো ওই সাহাবী বললেন, "আমি বললাম, আমি জান্নাতে আপনার সঙ্গী হিসাবে থাকতে চাই।" সুবহানাল্লাহ! আমরা হলে কি বলতাম? আমরা হলে বলতাম, "আমার দুনিয়াতে এত অভাব অনটন, আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, না খেয়ে থাকি। আমাকে কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দেন। তারপরে আমার দুনিয়ায় এই সমস্যা, আমাকে এই সমস্যাগুলোর সমাধান করে দেন।" মানে দুনিয়ার যে চিন্তাগুলো, এটা কিন্তু আমাদের আগে আসে। কিন্তু দেখেন তারা ইসলামের জন্য যে বড়, বড় ত্যাগ স্বীকার করে গিয়েছে, তারপরও তাদের চিন্তা যে জান্নাতে তারা কিভাবে যাবে। আমাদের এই চিন্তা কিন্তু আসে না। আ এটা কিন্তু বাস্তব সত্যি কথা। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবার বললেন যে, "তুমি এটা ছাড়া আর কিছু চাও?" আ তখন তিনি আবার বললেন যে, "আ আমি এটাই চাই শুধুমাত্র।" মানে এটাই তিনি চাচ্ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা কথা বললেন, "তবে তুমি তোমার নিজের জন্য বেশি, বেশি সিজদা দ্বারা আমাকে সাহায্য করো।" সুবহানাল্লাহ! অর্থাৎ তিনি আবারও সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে তাকে সেজদা দিতে বলছে। তার মানে বেশি, বেশি আল্লাহকে সেজদা দিলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। এই বিষয়টা আমরা জানি যে সেজদা আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার একটা মাধ্যম। এজন্য আমাদেরকে কি করতে হবে? বেশি, বেশি সেজদা দেওয়ার চেষ্টা করতে হবে। নামাজে তো দিবই। নামাজ ছাড়াও কিন্তু আমরা খুশি নফল ইবাদতে, নফল নামাজে, সুন্নত নামাজে, উম তারপরে হচ্ছে অর্থাৎ ফরজ নামাজ ছাড়াও অন্যান্য নামাজে, এবং পাশাপাশি আমরা যেকোনো খুশির আ সংবাদে ২ রাকাত নামাজ পড়তে পারি, দুঃখের সংবাদেও ২ রাকাত নামাজ পড়তে পারি। নামাজ ছাড়াও আমরা সেজদা দিতে পারি। সুবহানাল্লাহ! অর্থাৎ আপনি যেকোনো ব্যাপারে আপনার এখন মনের কিছু সমস্যা, অর্থাৎ আপনার অনেক কষ্ট, দুনিয়াবী জীবনে অনেক বাধা বিঘ্ন আপনি অতিক্রম করছেন। আপনি কি করলেন? সেজদায় লুটে পড়লেন। আপনার শরীর ভালো থাকলে, পাক পবিত্র থাকলে আপনি সেজদায় লুটে পড়লেন।
হ্যাঁ, সিজদায় লুটে পড়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। এই যে সেজদা করা মানে আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, তিনি কিন্তু দোয়া করলে কিন্তু আল্লাহর কাছে মানে কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু তারপরেও তিনি কি বললেন, "তুমি বেশি, বেশি সেজদা করো।" তাহলে সেজদার মাধ্যমে আমাকে সাহায্য করো। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলবেন যে, "ও আমার সাথে জান্নাতে থাকতে চায়, তুমি বেশি সেজদা করো যেন আল্লাহ খুশি হয়ে যায়।" সুবহানাল্লাহ এবং আল্লাহর কাছে চাইতে থাকো। এর মাধ্যমে সাহায্য করো। সুবহানাল্লাহ এখান থেকেও আমরা শিখতে পারলাম যে আমাদেরকে ১ম এই ১ নম্বর টার্গেট থাকতে হবে আমরা জান্নাতুল ফেরদৌসে যেতে চাই, জান্নাতে যেতে চাই। এটা যেন আমাদের আখিরাতটা ১ নম্বর হয়। আ এবং যত বেশি আমরা সেজদা করব, তত বেশি আল্লাহর কাছে কাছাকাছি আমরা হতে পারবো এবং আল্লাহর সাথে আমাদের কথোপকথন বাড়তে থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদের রক্ষা করুন। আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।